আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি এয়ারপড কভার শেয়ার করব। এটা অ্যাপল মোটিফে করা। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ছোট জিনিসগুলো আসলে দেখতে খুব কিউট হয়। তো এখন বর্তমানে যে সময়, এই টাইমে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যাদের কাছে এয়ারপড নেই। তো আপনারা যেন খুব সহজে আপনাদের এয়ারপডটির জন্য এরকম একটা সুন্দর কভার করে নিতে পারেন। এমনকি যারা বিগিনার্স আছেন তারাও যেন করতে পারেন। তো তার জন্য আমি একদম ডিটেলসে আপনাদের কাছে শেয়ার করব। এর জন্য আমি 4টি ডিফারেন্ট কালারের সুতা ইউজ করেছি। বাটার ইয়ার্ন এবং সামার ইয়ার্ন মিলিয়ে ইউজ করেছি এবং হুক ইউজ করেছি 2.5 mm। তো শুরুতেই হচ্ছে আমি ম্যাজিক রিং করে নিব। মূলত আমি এখানে ফ্ল্যাট সার্কেল করব, আর ফ্ল্যাট সার্কেল কিভাবে করতে হয় এটার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদিও আমি এখানেও একদম ডিটেলসে দেখাবো, তবুও যাদের বুঝতে অসুবিধা হবে তারা বেসিক স্টিচের ক্লাসগুলো দেখতে পারেন। সেখানে এটা ডিটেলস টিউটোরিয়াল আরও ভালোভাবে আরও ক্লিয়ার করে দেওয়া আছে। তো আমি ম্যাজিক রিং করে একটি চেইন করে নিলাম। এরপর এই রিংয়ের ভেতর হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি একটি ম্যাজিক রিং করে সেখানে 10টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। হাফ ডাবল ক্রোশে করার জন্য একবার ইয়ার্ন ওভার করে এরপর 3টি লুপের ভেতর একবারে কুশি ইন করাতে হবে। এরপর ফার্স্ট হাফ ডাবল ক্রোশের যে আপার স্টিচটা আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। সেম স্টিচে আমি আরও একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ আমি হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। সেকেন্ড রাউন্ডে আমি প্রত্যেকটা স্টিচে 2টি করে হাফ ডাবল ক্রোশে করব, অর্থাৎ আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। তো ফার্স্ট রাউন্ডে আমার 10টি হাফ ডাবল ক্রোশে ছিল। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হওয়ার পর আমার টোটাল 20টি হাফ ডাবল ক্রোশে হবে, যেহেতু আমি প্রতিটি স্টিচেই ডাবল ক্রোশে ইনক্রিজ করছি। তো আমি প্রতি স্টিচেই হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। ওয়ান, ওয়ান, 2, 1, 2, 1, 2, 1, 2। তো আমি প্রত্যেকটা স্টিচেই 2টি করে হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। আমার টোটাল স্টিচ হয়েছে 20টি। এরপর আমি ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব।
এরপর 1 হাফ ডাবল ক্রোশেট করে নেব সেম স্টিচে। এরপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। পরবর্তী স্টিচে আবারও 1 হাফ ডাবল ক্রোশেট করব এবং নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1 হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ, অর্থাৎ একটি স্টিচে সিঙ্গেল হাফ ডাবল ক্রোশে করব এবং পরবর্তী স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ, হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 হাফ ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ। আপনারা চেষ্টা করবেন যারা বেসিক স্টিচ শিখছেন বা নিউ ক্রোশেটার আছেন তারা হচ্ছে ফার্স্ট টাইম ডায়াগ্রাম দেখে কাজ করার। যারা ডায়াগ্রাম দেখে কাজ করতে চান বা করেন তারা দেখবেন পরবর্তীতে ইজিলি খুব প্যাটার্ন ধরে ফেলতে পারবেন। আর ফ্রি অনেক ডায়াগ্রাম আপনারা পিন্টারেস্টেই পেয়ে যাবেন। তো আমি এই রাউন্ডে একটি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করছি এবং পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করছি। আবারও এক স্টিচ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ এবং পরবর্তী স্টিচ হাফ ডাবল ক্রোশে। তো এইভাবে আমি আমার এই রাউন্ডটি শেষ করে নিয়েছি। এরপর আমি ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নিয়েছি। এরপর সেম স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। পরবর্তী স্টিচেও একটি হাফ ডাবল ক্রোশে করব। দুইটি স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করে নেবার পর থার্ড নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 2 স্টিচ 1 হাফ ডাবল ক্রোশে করব, 1 2। এরপর থার্ড নাম্বার যে স্টিচ আছে সেখানে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আবারও পরবর্তী দুইটি স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করব এবং থার্ড নাম্বার স্টিচে হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নেব এবং সুতার কালার চেঞ্জ করে নেব নেক্সট রাউন্ডের জন্য। এই যে 1 চেইন করে নিলাম। এরপর সেম নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। পরবর্তী স্টিচেও একটি হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচেও একটি হাফ ডাবল ক্রোশেট করব। টোটাল আমি 3টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম 3টি স্টিচে।
এরপর আমি আমার 4th নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4 নাম্বার স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবারও নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 3 হাফ ডাবল ক্রোশেট করে নেবার পর নেক্সট স্টিচ অর্থাৎ 4 নাম্বার স্টিচে হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করে নিচ্ছি। একইভাবে আবারও নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 3 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 4 নম্বরের যে স্টিচ আছে সেই স্টিচে হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। 3টি স্টিচে 3টি হাফ ডাবল ক্রোশেট করে নেবার পর 4 নাম্বার স্টিচে হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করতে হবে। তো এই রাউন্ডে আমি প্রতি 3টি স্টিচে 3টি হাফ ডাবল ক্রোশেট করব এবং 4th নাম্বার যে স্টিচ আছে সেই 4th নাম্বার স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ অংশটার কাজ করে নিব। আপনাদের যাদের ফ্ল্যাট সার্কেল করতে প্রবলেম হয় বা নিউ ক্রোশেটার আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে ফ্ল্যাট সার্কেলের ডিটেইলস টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে দেখে নেওয়ার। এরপরে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। যেমন আমি এখানে টোটাল হচ্ছে 10টি হাফ ডাবল ক্রোশেট করে স্টার্টিং করেছিলাম। তো শুরুতে যেহেতু আমি 10টি করেছি, ফার্স্ট রাউন্ডে 10টি হাফ ডাবল ক্রোশেট, সেকেন্ড রাউন্ডে 20টি হাফ ডাবল ক্রোশেট, থার্ড রাউন্ডে 30, ফোর্থ রাউন্ডে 40, ফিফথ রাউন্ডে 50। এভাবে আপনার বাড়বে। আপনি যদি শুরুতে 5টি বা 12টি দিয়ে করেন, যেমন ধরেন আমি যদি 12টি হাফ ডাবল ক্রোশেট করে স্টার্ট করতাম তাহলে ফিফথ নাম্বার রাউন্ড আসতে আসতে আমার টোটাল 60টি হতো। 5 12 60। তো এইভাবে বাড়বে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো আমি প্রতি 3 ঘরে 3টি হাফ ডাবল ক্রোশেট করে 4th নাম্বার যে ঘর আছে সেখানে হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করে নিচ্ছি। এরপর আমি লাস্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এই অংশটা একটু খেয়াল করুন। আমি একদম পারফেক্ট ফিনিশিংয়ের জন্য এখানে স্লিপ স্টিচ না করে এক্সট্রা একটি চেইন করে নিচ্ছি। ফিনিশিং লাইনে আপনারা কিভাবে এক্সট্রা চেইন করে নেবেন এটার ডিটেইলসও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা প্লেলিস্টে গিয়ে বেসিক স্টিচগুলো চেক করলেই সেখানে পেয়ে যাবেন। এই যে এতে করে কিন্তু আমার একদম বোঝা যাবে না আমি কাজটা কোথা থেকে শুরু করেছি বা শেষ করেছি। আপনারাও চাইলে করতে পারেন। আর যেহেতু হাতের কাজ, ফিনিশিং যত নিখুঁত হবে জিনিসটা দেখতে তত ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট সার্কেলটা কতটা পারফেক্ট হয়েছে। সেমভাবে আমি হচ্ছে আরও একটি করে নিয়েছি। এখানেও টোটাল 5টি রাউন্ড করেছি এবং লাস্ট রাউন্ডে 50টি স্টিচ আছে। তো এখন আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম।
এরপর 1 চেইন করব এবং নেক্সট স্টিচের ব্যাক সাইডে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে আমি কাজ করব ব্যাক স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5। আমি কিন্তু দুইটি লুপের ব্যাক লুপে কাজ করছি। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38। টোটাল আমি 38 সিঙ্গেল ক্রোশে করে নিব। 38 স্টিচের ব্যাক লুপে আমি 38 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটি চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর প্রত্যেকটা স্টিচে আবারও আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব, অর্থাৎ 38 সিঙ্গেল ক্রোশে করব। ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো একইভাবে আমি এই রাউন্ডেও 38 সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবং আরও একটি রাউন্ড করেছি। টোটাল আমি এখানে সিঙ্গেল ক্রোশের 3টি রাউন্ড করেছি। প্রত্যেকটা স্টিচে 38 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 38 সিঙ্গেল ক্রোশে করেছি। এখন আমি এই সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটা এখানে জয়েন করব। একটু খেয়াল করে দেখুন। আপনাদের সুবিধা মতো যে কোনো স্টিচ থেকে জয়েন করতে পারবেন। এই যে ব্যাক লুপে কিন্তু আমি দুই পাশের দুইটি ব্যাক লুপ থেকে একটি স্লিপ স্টিচ করব। এই যে শুধু কিন্তু ব্যাক লুপে কাজটা হবে, দুইটি সার্কেলের ব্যাক লুপ। এই যে ফার্স্ট সার্কেলের ব্যাক লুপ, সেকেন্ড সার্কেলের ব্যাক লুপ, ফার্স্ট সার্কেলের ব্যাক লুপ, সেকেন্ড সার্কেলের ব্যাক লুপ। প্রত্যেকটা চেনের কিন্তু দুইটি করে লুপ থাকে, ফার্স্ট লুপ এবং সেকেন্ড লুপ। তো আমি সেকেন্ড লুপের সাথে বা ব্যাক লুপ যেটাকে বলে তার সাথে স্লিপ স্টিচ করে নিচ্ছি।
তো এভাবে প্রত্যেকটা স্টিচে আমি ব্যাক লুপ করে এটা ব্যাক লুপের সাথে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। আমার জয়েন করা হয়ে গেছে। এখন আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর আরও একটি চেইন করে সুতাটা টাইট করে নিলাম যাতে এটা খুলে না যায়। এরপর আপনারা আপনাদের সুবিধা মতো এটা হাইট করে নেবেন এক্সট্রা অংশটা। আমি ব্যাক সাইডে নিয়ে রাখছি, এরপর হাইট করব। এরপর আমি আবারও স্লিপ নট করে নিব এবং এই যে রেড সার্কেল যেটা আছে এই রেড সার্কেলের এই যে 12টি স্টিচ, এই 12টি স্টিচে 12টি সিঙ্গেল ক্রোশে করব। রেড সার্কেলের 12টি স্টিচে 12টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটি চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং এই 12টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 12টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 12টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও চেইন করব এবং কাজটি ঘুরিয়ে নিয়ে আবারও 12টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 12টি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে টোটাল আমি আরও 3টি লাইন করব। টোটাল আমার 12 সিঙ্গেল ক্রোশের 5 লাইন হবে। তো আমি 5টি লাইন 12টি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর 6 রাউন্ডে আমি একটি চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং প্রথম 2টি স্টিচে 2 এসসি টুগেদার অর্থাৎ 2টি সিঙ্গেল ক্রোশে একসাথে করব বা এসসি ডিক্রিজ করব যেটাই বলুন। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করে নেব 1 2 3 4 5 6 7 8। এরপর লাস্ট যে 2টি স্টিচ আছে এই 2টি স্টিচে আবারও আমি ডিক্রিজ করব বা 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। তো লাস্ট 2টি স্টিচে আমি ডিক্রিজ করে নিলাম। এরপর 1 চেইন করে কাজটি আবারও ঘুরিয়ে নিলাম, অর্থাৎ ফার্স্টের 2টি স্টিচ এবং লাস্টের 2টি স্টিচ আমি ডিক্রিজ করব। তো এরপর আবারও আমি ফার্স্ট 2টি স্টিচে ডিক্রিজ করছি বা 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করছি। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নেবার পর লাস্ট 2টি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করব। এরপর 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। এরপর আমি আবারও শুরুর 2টি স্টিচ সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করে নিব। এরপর নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4। এরপর শেষ 2টি স্টিচ
সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করব এবং একটি চেইন করে আমি সুতাটা কাট করে নেব। আচ্ছা, এটা হবে ব্যাক সাইড আর এটা হবে ফ্রন্ট সাইড। আবারও আমি স্লিপ নট করে নিলাম। এরপর এই যে শুরুর যে স্টিচটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব ফার্স্ট স্টিচে। পরবর্তী স্টিচেও সিঙ্গেল ক্রোশে করব। ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর এই যে কর্নারের যে স্টিচে আমি ডিক্রিজ করেছিলাম, একটু খেয়াল করে দেখুন, দুইটি কর্নারের যে স্টিচে আমি ডিক্রিজ করেছিলাম এখানে আমাকে ইনক্রিজ করতে হবে, অর্থাৎ ডিক্রিজের যে স্টিচটা আছে সেখানে আমি দুইটি সিঙ্গেল ক্রোশে করব। ডিক্রিজের স্টিচে একই স্টিচে দুইটি সিঙ্গেল ক্রোশে করছি। এই যে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর আবারও নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করে নেবার পর ডিক্রিজের যে স্টিচটা আছে এখানে আমি আবারও 2 সিঙ্গেল ক্রোশে অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নেব। সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর আবারও ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করব। তো আমি স্লিপ স্টিচ করে 1 চেইন করে সুতাটা কাট করে নিচ্ছি। তো এই যে আউটলুকটা এরকম হবে। এরপর আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। চেইন করব 1 2 3 4 5 6 6 চেইন করে নিলাম। এরপর 1 চেইন বা 1 স্টিচ স্কিপ করে সেকেন্ড চেইন থেকে সিঙ্গেল ক্রোশে করব 1,
নেক্সট স্টিচ 2, নেক্সট স্টিচ 3, অর্থাৎ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম 3 স্টিচে। এরপর লাস্ট 2 স্টিচ হাফ ডাবল ক্রোশে করব, 1 2, পরে 2টি স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 1 চেইন করে সুতাটা কাট করে নিব। এটা এই যে এই অংশে আমি সেট করব। এখন আমি লিফের কাজ করব, তার জন্য স্লিপ নোট করে নিচ্ছি। এরপর চেইন করব 1 2 3 4 5, 5 চেইন করে নিলাম। 1 চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে সিঙ্গেল ক্রোশে করব, 1, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব 1, 2টি সিঙ্গেল ক্রোশে করে নেবার পর থার্ড নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর পরবর্তী যে স্টিচটা আছে বা লাস্ট যে স্টিচটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করব 1 2 3, এই স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং পরের যে 2টি স্টিচ আছে সেই 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি যেই স্টিচটা স্কিপ করেছিলাম সেই স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। আপনারা এই অংশের কাজটুকু নিডল দিয়ে করবেন, নিডল দিয়ে করলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। আমার হাতের কাছে নিডল না থাকায়, এটার জন্য যেই সাইজের আমার নিডল দরকার সেই নিডল না থাকায় আমি ক্রোশেট হুক দিয়েই কাজটা করছি। যদি হুক দিয়ে কাজটা করেন তাহলে চেষ্টা করবেন যে ধরনের হুক দিয়ে আপনারা সম্পূর্ণ অংশের কাজ করেছেন তার থেকে ছোট সাইজের হুক নিয়ে কাজটা করতে। তাহলে আপনাদের জন্য কাজটি করতে সুবিধা হবে। তবে আমি সাজেস্ট করব আপনারা নিডল দিয়ে এই অংশটার কাজ করে নেবেন। আপনারা একই ফোরে 2টি বা 3টি করে ফোর তুলবেন একই স্টিচে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে বেশি। চাইলে সুতাটা 2 প্লাই বা 3 প্লাইও করে নিতে পারেন। তো আমি ব্যাক সাইডে একটি গিট দিয়ে নিলাম। এরপর আমি এই যে এই 2টি গ্লু দিয়ে সেট করে নিব। এক্সট্রা সুতাটা আমি কেটে নিচ্ছি।
আপনারা যদি চান এটা গ্লু দিয়ে সেট না করে সুতা দিয়েও সেট করে নিতে পারেন, অর্থাৎ সেলাই করেও সেট করতে পারেন। আর যদি গ্লু থাকে হাতের কাছে ভালো মানের, তাহলে আপনারা আবার গ্লু দিয়েও করতে পারেন। একদম মাঝ বরাবর আমি এটা সেট করে নিলাম। এরপর আমি লিফটা সেট করব। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল আউটলুকটা কেমন হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের কাছে ছোট সাইজের বাটন থাকে তাহলে এখানে অ্যাড করে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন।